জীবনে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কর্ম যদি আপনার সঠিক হয় তাহলে ভগবান আপনাকে এতটা উঁচুতে নিয়ে যাবে যে আপনার চারপাশে যেই আসুক না কেন আপনাকে কখনো নিচে নামিয়ে রাখতে পারবে না। আবার আপনার কর্ম যদি ঠিক না হয় আপনি চারপাশে সকল মানুষের দ্বারা বা নিজের শত প্রচেষ্টা করেও কখনো উপরে উঠতে পারবেন না, কারণ ভগবান চাইছে না। কারণ ভগবান তাকেই উপরে নিয়ে যায় যে সঠিক পথে চলে, সঠিকভাবে থাকে। তো আমি সবসময় জীবনে এই কথাটা বিশ্বাস করি, এমনকি আমি অনেক মানুষের থেকে অনুপ্রাণিত হই, অনেক সময় অনেক জায়গা থেকে আঘাত পাই বা অনেকের কাছ থেকে অনেক কথা শুনি, কিন্তু আমি সব সময় আমার সিদ্ধান্তটাকে আমি জগন্নাথ দেবের কাছে সমর্পণ করে দিই। অর্থাৎ ওই যে আত্মসমর্পণ বোধটা আমার ভিতরে শুধু এখন জগন্নাথ ছাড়া আর কারোর প্রতি আসে না। তো আমি সবসময় চেষ্টা করি যেটা করব না কেন, যেখানেই যাব না কেন, সেখান থেকে কিছু কিছু শিখার। অর্থাৎ আমি 3 বছরের একটা বাচ্চার কাছ থেকেও কিছু শিখি, আবার 90 বছরের একজন বৃদ্ধার কাছ থেকেও কিছু শিখি। সত্যি কথা বলতে আমার ব্যক্তিগত জীবনে আমি যাদের সাথে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি তারা আমার সমবয়সী কেউ নাই। তারা হয়তোবা আমার ছোট বা আমার থেকে খুব বড়, মানে আমার সমবয়সীদের সাথে আমি খুব কম মিশেছি, কারণ আমি দেখেছি ব্যক্তিগত জীবনে কিছু শিখতে হলে হয় সিনিয়রদের সাথে থাকলে অনেক কিছু শেখা যায়, জুনিয়রদের সাথে থাকলে অনেক আনন্দে থাকা যায়। তো এই দুইটা জিনিস আমি সবসময় মেনে চলি। তো আজকের বিয়েটা ছিল বলতে গেলে একজন বিশিষ্ট শিল্পপতি তার কন্যার বিয়ে। তো সেখানে আমরা সকল মিলে উপস্থিত হয়েছি, এমনকি বিবাহ অনুষ্ঠানটা পুরোটাই বৈদিক মতে ছিল। তো আপনারা ধীরে ধীরে দেখতে পারলেই বুঝতে পারবেন, ভেন্যু ছিল বুঝি সেনামালঞ্চতে। তো আমরা সন্ধ্যা বের হয়ে গিয়েছিলাম একদম স্বামীবাগ থেকে, সরাসরি অনেক ভক্তরা মিলে গিয়েছিলাম। তারপরে ওখানে পৌঁছে যদিও কনে এবং বর এখনো পৌঁছায়নি, তো ততক্ষণে আমি ভাবলাম যে পুরো ডেকোরেশনটা এবং যে আয়োজনটা করেছিল, অর্থাৎ প্রতিটা পিতাই চাই কিন্তু তার কন্যাকে রাজকন্যার মতো করে বিদায় দিতে। অর্থাৎ কোনো পিতাই, সে যতই গরিব হোক বা ধনী হলে তো কথাই নেই, কিন্তু যত গরিব একজন পিতাও হোক না কেন বিবাহের সময় চায় যেন আমার মেয়েটা সুন্দর করে রাজকন্যার মতো করে বিদায় নেয়। তো এই যে মামা নেই, তো মামার যে অভাবটা আছে সেটা আমি বলি যে আমি পূরণ করি। অর্থাৎ শ্রাবণ মাসে সবুজ চুরি থেকে শুরু করে মামির যখন যেটা শখ হয় বা হয় সেটা সবসময় আমি বলি আমি পূরণ করবো, সমস্যা নেই, মামা নেই তো কি হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বন্ডিং। ওই যে বললাম না যে আমি সিনিয়রদের সাথে ভালো থাকি, অর্থাৎ আমার কেন জানি না মনে হয় যে অনেক কিছু জানা যায়, শেখা যায়। তো স্টার্টারে অনেক কিছু ছিল, অর্থাৎ মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, ওখানে কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু দেওয়া হচ্ছিল। তো আমরা ওখান থেকে পাওয়ার পরে এরপরে প্রসাদ দেওয়া যখন শুরু হলো, প্রসাদের আসলে অনেক আইটেম ছিল সত্যি কথা বলতে, 15-16টার উপরে, কিন্তু আমি কিছুই খেতে পারিনি, কারণ ওই যে জ্বর, অর্থাৎ জ্বর সেরে গেছে ঠিকই, কিন্তু ওই যে মুখে কোনো কিছু স্বাদ গন্ধ কোনো কিছুই বুঝতে পারছি না এক কথায় বলতে গেলে। তারপরে ওখানে গিয়েছি শুধুমাত্র দেখার জন্য, সত্যি কথাই, কারণ বিয়ের যে ভেন্যুটা ছিল প্লাস পুরো যে আয়োজনটা ছিল সত্যি অনবদ্য ছিল, এমনকি সকলের সাথে যে দেখা হবে এটা ছিল সবচেয়ে বড় বিষয়। ওখানে যাওয়ার পরে অনেক মাতাজিদের সাথে, প্রভুদের সাথে, এমনকি অনেক প্রিয় প্রিয় মানুষদের সাথে দেখা হয়েছে, যাদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আমি চিন্তাও করতে পারিনি যে ওখানে যাওয়ার পরে এতটা ভালোবাসা পাবো বা মানুষের থেকে এতটা আন্তরিকতা পাবো, সত্যি কথা বলতে। তো এটা আমার জীবনে একটা পরম পাওয়া, কারণ ওই যে আমি একটা কথা বললাম না প্রথমেই, যে আপনি যদি সঠিকভাবে চলেন, সঠিক পথে থাকেন, তাহলে মানুষের ভালোবাসা আপনার কাছে এমনিতে আসবে। তো আমি সেটাই বিশ্বাস করি। তো একটু পরে আমরা সকলে মিলে নৃত্য কীর্তন আনন্দ সবকিছু করেছি। আসলে এটা মন্দির না বিয়ে বাড়ি কিন্তু বোঝাই যাচ্ছে না, তাই না? দেখেন সব ভক্তরা কি সুন্দর একসাথে হয়ে, ইভেন যারা অন্য পাশে ছিল, অর্থাৎ যারা বিয়ের পাশে ছিল, আমি ওই সময়টাতে লক্ষ্য করছিলাম যারা বিয়ের ওই সাইডে দাঁড়িয়ে ছিল, তারা সবাই যখন এই সাইডটাতে কীর্তন শুরু হলো, নৃত্য শুরু হলো, তো সবাই কি সুন্দর করে এই সাইডে চলে এসেছে এবং সবাই একসাথে আনন্দ করছে। অর্থাৎ এটাই কিন্তু দেখুন, নববধূ এবং যে বর থাকে, অর্থাৎ দুজনকে যে ভগবানের একটা আশীর্বাদ নিয়ে যখন এই জীবনটা শুরু করে, তখন কিন্তু সেটা অবশ্যই অন্যরকম ভাবে তারা সেটা সারা জীবনটা কাটাতে পারে। কিসের জন্য বলছি, কারণ আমাদের বিবাহটা কিন্তু খুব সাধারণ কোনো সম্পর্ক নয়। এই পৃথিবীতে দেখেন বাবা মা আপনার যে কেউ হতে পারে, আপনি যাকে তাকে বাবা মা হয়তো বা বলতে পারেন, কিন্তু স্বামী দেখেন, স্বামী এমন একজনই স্বামী হয় যে আপনার জন্য এই পৃথিবীতে আগে এসে বসে আছে। অর্থাৎ ভগবানের দেওয়া একটা শ্রেষ্ঠ সম্পর্ক যদি কিছু থাকে, এমনকি পবিত্র, তো সেটা হচ্ছে স্বামী। একটা মেয়ে বাবা মার কাছে হয়তো বা 20 বছর, 25 বছর, 30 বছর অবধি থাকে, কিন্তু তারপরে তার জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু সে স্বামীর কাছে, এমনকি সন্তানের সাথে থাকে। তো এই যে জীবনের একটা বড় পর্যায়ে যে স্বামীর কাছে থেকে যেতে হয়, এই সম্পর্কটা কিন্তু এত ছোট নয় বা এত ছোট করেও আসেনি। তো সেটা যখন ভগবানের আশীর্বাদ দিয়ে বৈদিক মতে শুরু হয়, এমনকি সেখানে যখন সমস্ত বৈষ্ণবের আশীর্বাদ দিয়ে শুরু হয়, সেটা অবশ্যই কিন্তু জীবনে একটা পরম পাওয়া থাকে। আর এই যে হরিনাম সংকীর্তন করতে করতে এই যে বিয়ের অনুষ্ঠান, এটা আসলে জীবনে অনেক বড় একটা পাওয়া। ইভেন আমার নিজের বিয়েটাও আমি এভাবেই করেছি। আপনারা যারা আমার বিয়ের অনুষ্ঠানটা দেখেছেন তারা জানেন, আমি নিজে
নিজেও আমার নিজের বিয়েতে আমি নৃত্য করেছি, কীর্তন করেছি। তো যাই হোক, এটা আসলে জীবনে একটা পরম পাওয়া যে আমি প্রভুপাদের আশ্রয়ে আসতে পেরেছি, কারণ এইরকম কোনো আয়োজন ইসকন ব্যতীত আমি অন্য কোথাও দেখিনি আসলে, সত্যি কথা বলতে। তো যদিও বৃন্দাবন বা অন্যান্য জায়গায় এগুলো হয়, কিন্তু ইসকন ছাড়া এরকম খুব কমই দেখা যায়। এখানে যত মাতাজিদের দেখছেন ম্যাক্সিমাম উত্তরা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছিল। তো প্রত্যেকেই এতটা ভালোবেসেছে, মানে সবার কাছে এতটা মানে প্রিয় আমি, এটা আমি ওখানে না গেলে হয়তো বা বুঝতেই পারতাম না যে মানে সবাই এতটা আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করবে। তো এটা আমার জীবনে অনেক পরম পাওয়া। আমি তেমন কেউ নাই, খুব সাধারণ এবং ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু আমার কাছে এটা একটা মানে চরম সৌভাগ্যের। তো সত্যি মানে কি বলবো, এটা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, বরকনে সবাইকে দেখালাম। এখানে প্রভু হচ্ছে যখন পাত্রকে সবকিছু সম্প্রদান করতে হয়, প্লাস যে মানে পাত্রপক্ষ বসিয়ে যে কার্যগুলো আছে সেগুলো করছিল। আমরা প্রসাদ পেয়ে, পুরো বিয়েটা অবশ্য দেখা সম্ভব হয়নি যেহেতু বাসা দূরে, তাই খুব তাড়াতাড়ি আমরা ভেন্যু থেকে বের হয়ে গিয়েছিলাম, কারণ সেই বনানী থেকে স্বামীবাগ আসতে যথেষ্ট সময় লাগবে। তো যাই হোক, পুরো বিয়ের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আর এভাবেই ভালোবাসা দিবেন, আমি যেন জগন্নাথ দেওয়া হয়ে আপনাদের সাথে থাকতে পারি। হরি বল।